আজও উত্তাল লোকসভা রাজ্যসভা বিরোধীদের হইচই হট্টগোলে কারণ এসআইআর এর পর এবার সংবিধান সংশোধনী বিলে মাত্র 30 দিন জেল খাটলেই প্রধানমন্ত্রিত্ব চলে যাবে, মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে, যে কোনো রাজ্যে প্রধানমন্ত্রিত্বও চলে যাবে, যে কোনো রাজ্যের মন্ত্রিত্বও চলে যাবে। 30 দিন, মাত্র 30 দিন জেলবাসে। আর এই নিয়েই ব্যাপক গন্ডগোল। দেখুন লোকসভায় বিকেল 3টে পর্যন্ত মুলতবি, 3টের পরে আবার কি হবে দেখুন এই মুহূর্তের ছবি। संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, মূলত সরকার পক্ষের কি যুক্তি, যেটা ছিল এর আগে জনপ্রতিনিধিত্ব আইনে, তা পরিবর্তন করতে হলো কেন? 2 বছরের জায়গায় 30 দিন কেন করতে হলো? দেখো, তাদের সরকার পক্ষের বক্তব্য হচ্ছে যে এই গোটা প্রসিডিওরটা করা হচ্ছে স্বচ্ছতা আনার জন্য। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে এর আগে যখন অভিযোগ উঠেছে এবং সেই অভিযুক্ত মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী তিনি পদের থেকে তিনি তার দায়িত্ব পালন করে দেওয়ার চেষ্টা করেছেন। সেই একই ঘটনা দেখা গেছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে এবং সাম্প্রতিকতম ঘটনা সেন্থিল বালাজির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, যেখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। তাদের বক্তব্য যে এই পাবলিক সার্ভিসের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য এবং তাদের মানুষের প্রতি যেন দায়বদ্ধতা আরো বেশি থাকে এবং সেই কড়াকড়ি করার জন্যই কিন্তু এই অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। এবং আজকে দুটোর সময় এই অ্যামেন্ডমেন্ট বিল সেটি প্রডিউস করার জন্য অনুমতি চান, সেটি ইন্ট্রোডিউস করার অনুমতি চান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারপরেই বিরোধীদের তরফ থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়, তার উদ্দেশ্যে কাগজ ছোড়া হয় এবং তারপরে একেবারে তুমি যেটা বললে যে বিল পেশ হলো, আমি দেখাবো সেটা। অমিত শাহ প্রস্তাব দিলেন বিল পেশের এবং তারপরে হই হট্টগোল, সেটাও দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। महोदय मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। এরপরেই হই হট্টগোল শুরু হয়, বিরোধীরা একবারে কাগজ ছুটতে থাকে, হই হট্টগোল, ওয়েলে নেমে বিক্ষোভ, লোকসভা উত্তাল হয়ে যায়। সেই ছবি দেখুন। আজকে যখনই বিল নিয়ে আসেন, বিল পেশ হয়, তখনই বিরোধীদের হই হট্টগোল, উত্তাল হয়। भारत के संविधान का संशोधन करने वाले विधेयक মধ্যেই হই হট্টগোল শুরুর মধ্যেই তর্ক বিতর্ক দেখুন। Under the 30th Constitutional Amendment Bill, as well as the other 2 bills, I strongly oppose. The bills are to be introduced according to the rules and procedure of the House. The bill is not circulated among the members. Yesterday, after 1 o'clock, we have received the copy of the bill, and I would like to know from the Honourable Minister, what is the undue haste and urgency in bringing such a constitutional amendment bill? What is the emergent need of having such a bill? That means the introduction of the bill itself is lacking bona fides. This is with a mala fide intention to destabilize the opposition ruled states in various parts of the country. Number 1. माननीय अध्यक्ष जी, प्रेमचंद्रन जी कह रहे हैं कि जल्दबाजी में लाया गया। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। This bill is to sabotage the basic principle of the constitution of this country. Sir, BJP people are telling this bill is to bring morality in politics. Can I ask a question to the Honourable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested
हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। কংগ্রেস, আরএসপি, তৃণমূল বিরোধীরা একেবারে অমিত শাহকে টার্গেট করেন। অমিত শাহ তার জবাব দেন, অমিত শাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাও আমরা শুনতে পাচ্ছিলাম সোচ্চার, অর্থাৎ তৃণমূল সহ বিরোধী সব দল আবার এক কাট্টা হওয়ার সুযোগ পেল আজকের পরে। একেবারে দেখো, বিরোধী সহ সমস্ত বিরোধী দল কিন্তু এই মুহূর্তে একটা এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে, এবং সেটাই কিন্তু আমরা সেই ছবি লোকসভাতে দেখা গেল। সমস্ত বিরোধীরা তারা বিক্ষোভ দেখালেন, এবং শুধু বিক্ষোভ দেখালেনই না, অমিত শাহকে আক্রমণ করা হলো বিরোধীদের তরফ থেকে, এবং সেখানে তার বেড়ে যাওয়ার বিষয়টি তুললেন কংগ্রেসের কেসি বেণুগোপাল। এবং তারপরে দেখা গেল যে সেখানে একেবারে রেলে নেমে বিরোধীরা সকলে মিলে একসঙ্গে বিক্ষোভ দেখালেন। তাকে বিলের কপি ছিঁড়ে ফেলা হলো এবং সেই কাগজ ছোড়া হলো অমিত শাহর দিকে। ফলে সব মিলে বিরোধীরা এসআইআর এর পরে এই ইস্যুতেও আবারও এক কাট্টা। তার কারণ বিরোধীরা মনে করছেন যেটা বিরোধীদের বিরুদ্ধেই আবার নতুন কৌশল সরকার পক্ষের। বেশ, আর 3টের সময় 3টে থেকে আবার লোকসভা শুরু হওয়ার কথা, সেই পরিস্থিতির দিকেও আমরা নজর রাখবো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আজকের দিনটিকে কালা দিবস বলেছেন। ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল, কালো বিল, কালা দিবস, কালো দিবস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করলেন 130তম এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং বিরোধীদের নয়া বিলে কড়া নিন্দা, কেন্দ্রকে কড়া আক্রমণ করে পোস্ট, এক্স হ্যান্ডেলে পোস্ট। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে, কারণ আবার সেই এসআইআর, বাংলা পরিযায়ী এই সবের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে এক্স হ্যান্ডেলে পোস্টটা করলেন তার ভাষা দেখেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে তৃণমূল ছেড়ে কথা বলবে না। আবির, একেবারেই তাই, এবং যেটা সূত্র মারফত জানাও যাচ্ছে যে আজকে বিলের ব্যাপারে তিনি নিজে কথা বলেছেন। সংসদদের সাথেও যোগাযোগ করা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। লোকসভাতে তাদের দলনেতা এবং রাজ্যসভার ক্ষেত্রেও এই বিল যখন পেশ করা হবে সেক্ষেত্রে সাংসদদের কি ভূমিকা হতে চলেছে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এবং আজকে এই এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেখানে একাধিক তথ্য তিনি তুলে ধরেছেন এবং কেন তারা বিরোধিতা করছেন তার কারণ ব্যাখ্যা করা হয়েছে। মূল যে বিষয়টা বোঝানোর চেষ্টা হয়েছে সেখানে বলা হয়েছে যে বিচার ব্যবস্থার স্বাধীনতার উপর আঘাত, জনগণের ক্ষমতা খর্ব করা হচ্ছে, ভোটাধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে এবং কোথাও গিয়ে এক ব্যক্তি এক পদ এক সরকার এই নীতিকে চালু করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও তৃণমূলের তরফ থেকে বারবার উল্লেখ করা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে সহজ যে সম্পর্কের যে জায়গা সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নির্ধারিত হয়ে থাকে এবং রাজ্যতেও বা কেন্দ্রতেও যে সরকার আসুক না কেন তারা নির্বাচনের মাধ্যমে হয়, সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে আসে। ফলে এই সরকারকে কোনোটি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে তাকে সরানোর ক্ষেত্রে অর্থাৎ সাংবিধানিক পদে যারা রয়েছেন তাদেরকে সরানোর ক্ষেত্রে যারা নির্বাচিত করেছেন তাদের ভূমিকা থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের বিল নিয়ে এসে এবং এমন সময় অ্যামেন্ডমেন্টকে নিয়ে আসা হচ্ছে যেখানে সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে এবং যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রের শাসক দলের সঙ্গে সেই রাজ্যে থাকা শাসক বা বিরোধী যে রাজনৈতিক দলগুলি থাকুক না কেন তাদের প্রত্যেক দিন সংসদে বা সেই রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিক লড়াই অটুট বা জারি রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে সাংবিধানিক নীতি বা কাঠামোকে মানা হচ্ছে না, সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এবং তিনি এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে উল্লেখ করেছেন এই বিলকে এমন সময় নিয়ে আসা হচ্ছে যেটা কার্যত সুপার এমার্জেন্সির মতো আচরণ করা হচ্ছে। ফলে আগামী দিনে এই গোটা ইস্যুকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাংবিধানিক কাঠামোকে বিঘ্ন ঘটানো হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে অবশ্যই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করবে এবং আজকেও তার ছোঁয়াচ কিছুক্ষণ আগে লোকসভার মধ্যে তৃণমূল সাংসদরা যে ভূমিকা পালন করেছেন সেখানে উল্লেখিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের বক্তব্য যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অন্যতম বিজেপি বিরোধী নেত্রী হিসেবে তার মুখকে ব্যবহার করা হচ্ছে, তিনি ইন্ডিয়ার ক্ষেত্রেও তার যে বিরোধিতার যে বিষয় সেটা অত্যন্ত প্রাসঙ্গিক থাকে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই বিলকে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলার অর্থ তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী রাজনৈতিক দলকেও একসঙ্গে সঙ্গে নিয়ে তীব্র আক্রমণের পথে যাবে তার একটা ছোঁয়াচ বা তার একটা প্রকাশ তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে উল্লেখিত। বেশ, যদিও আর একদিন মাত্র সংসদের আয়ু, আজ বিকেল 3টের সময় আবার সংসদে হই হট্টগোল হওয়ার ব্যাপক সম্ভাবনা। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে নিশানা মুখ্যমন্ত্রীর। আর অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমরা এই স্বৈরাচারী মনোভাবের কড়া নিন্দা করছি, কেন্দ্রের আনা সংবিধান
সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছি। এক্স হ্যান্ডেলে আরও কি লিখলেন তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তিনি লিখলেন, কেন্দ্রের সরকার দেশের মানুষের অভাব অভিযোগ মেটাতে ব্যর্থ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ। আরও লিখলেন, সংবিধান সংশোধনী বিলের কড়া নিন্দায় 30 দিন জেলে থাকলেই, মাত্র 30 দিন জেলে থাকলেই প্রধানমন্ত্রিত্ব, মুখ্যমন্ত্রিত্ব, মন্ত্রিত্ব চলে যাবে। নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর আরেকটি অর্থাৎ ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করছে বিপন্ন গণতন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন। আর সংসদেও এখানে হইহট্টগোল। এখানেও লিখলেন, কৃষক বিরোধী, উপজাতি বিরোধী, ওবিসি বিরোধী, সর্বোপরি ভারত বিরোধী হিসেবে প্রমাণ করেছে এই সরকার নিজেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন এক্স হ্যান্ডেলে। আর এরপরে হইহট্টগোল প্রথম থেকেই, এই নিয়েই আজকে সকাল থেকে হইহট্টগোল। বিরোধীরা একেবারে এককাট্টা। মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা গান্ধী, তারা কি বললেন? আর তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু আক্রমণ করলেন। মমতা ব্যানার্জি আজকে 8 কোটি মানুষ 9 কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে। তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে। আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আপনি পুরোভাবে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড কি, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করা। দিল্লিতে দেখলেন কি হলো, সত্যেন্দ্র জৈনকে তারা জেলে দিল। 4 বছর পরে সিবিআই বলছে যে আমাদের কাছে কোনো প্রুফ নেই। তা ওরা আজকে যে কোনো কাউকে অ্যারেস্ট করে। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষেরও নয়, এটা উইদিন দ্য বিজেপি, তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ, নরেন্দ্র মোদীর কথা না শোনে, তাহলে ঘচাংফু গলা কেটা হবে। It as a completely draconian thing. It goes against everything. To couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. You don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। এটা তো সবার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। सरकार का बिजनेस